কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এক কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ঠিক কিনা জোরে বলেন? সংসদে দাঁড়াইয়া একজন সংসদ সদস্য হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, যার নাম মাওলানা হানজালা এমপি, কি নাম জোরে বলেন? এমপি হানজালা, মাদারীপুরের এমপি, তিনি সংসদে দাঁড়াইয়ে একটা কথা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, যে মাননীয় স্পিকার, আমরা এই আইন চাই যেদের শাস্তি মৃত্যুদণ্ড। জোরেবান ঠিক না বেঠিক? শুধু হানজালার দাবি নয়, এটা 16 কোটি মুসলমানদের দাবি। ঠিক না বেঠিক? এই আইন সংসদে আমরা চাই কি চাই না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বাংলার জমিনে যত কাদিয়ানি আছে, যত ইসলাম বিরোধী আছে, আমার নবীর সম্মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই সমস্ত নাস্তিকদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ঠিক না বেঠিক? কে কে চাওটান হাত তোলা লাগে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীজির বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা বাংলার মুসলমানরা মেনে নিবে না। ঠিক কিনা জোরে বলে? হতে পারে এই বাংলার জমিনের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, হতে পারে যুবকরা জুব্বা পাঞ্জাবি গায়ে দিতে পারে না, কিন্তু নবীজির শানে যখন কেউ কটূক্তি করবে, কোরআন নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করবে, ওই যুবকরা এই কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে 1 সেকেন্ড দ্বিধা করে না। ঠিক কিনা? কারণ এই বাংলার জমিন পবিত্র জমিন। এই জমিনে কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ কোরআনের বিরুদ্ধে, কেউ আমার দয়াল নবীর বিরুদ্ধে কটূক্তি করে কোনোভাবে রেহাই পাবে না। আপনাকে রাগ করতেছেন নাকি? কারণ আমি বারবার প্রায় সময় বলি, নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, এদেরকে একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। সেটা কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আর যারা নবীজিকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ বলেছে এরা জারর সন্তান। এরা কি জোরে বলেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন যারা আমার নবীদেরকে নিয়ে কটূক্তি করবে, নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করবে, তারা জারর সন্তান। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহ নিজে বলেছে তারা কি? জারর সন্তান। এখন অনেকে দেখলাম এমপি হানজালা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে, যখন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন সংসদে যখন আইন পাশ করার জন্য বলল, তখন নাস্তিকদের গায়ে আগুন ধরে গেছে। বিশেষ করে সাহাবাগীদের গায়ে আগুন ধরে গেছে। আমি বুঝি না এই সাহাবাগীরা এখনো কিভাবে রাস্তায় নামে, এটা আমি বুঝি না। এই সাহাবাগীরা কেমনে এখনো রাস্তায় নামে? এদের এত সাহস দেয় কে? এদেরকে কেন প্রশাসন কন্ট্রোল করতে পারছে না? বুঝতে হবে এদের পিছনে রাগব বোয়াল আছে না নাই? কিন্তু যতই শাহবাগী তুমি রাস্তায় নামো না কেন, যতই নাস্তিক তুমি ফেসবুকের মধ্যে লেখালেখি করো না কেন, কোনো কাজ হবে না। এবার যত ওলামা একরামরা যেহেতু সংসদে গিয়েছে, অবশ্যই আমার নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, মৃত্যুদণ্ড আইন পাশ করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি দলমত বুঝি না, আমি বুঝি যে আমার নবীজির পক্ষে কথা বলবে, যে ইসলামের পক্ষে কথা বলবে, সে যে হোক না কেন, সে আমার কলিজা। ঠিক কিনা জোরে বলে? আমি দল বুঝি না। আমি বারবার বলি যে আমি দল, রাজনীতি এগুলো আমি পছন্দ করি না, কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা সব সময় তাদেরকে সাপোর্ট দিব। আর যদি আপনি সাপোর্ট না দেন, ভালো কাজকে সাপোর্ট দিতেই হবে। নবীজির পক্ষে কথা বলাই লাগবে, কোরআনের পক্ষে কথা বলাই লাগবে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আপনি যদি নবীজির পক্ষে না যান, কোরআনের পক্ষে কথা না বলেন, আপনি মৃত্যু হলে আপনার যাওয়া লাগবে জাহান্নামে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।